এভরিওয়ান, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের নীলের লাস্ট দিন আর ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আমরা যাবো হচ্ছে পোর্ট ব্লেয়ার। একটু পরে আমাদের জেটি রয়েছে, তো আজকে আমরা এই ঘরটা ছেড়ে দিব। সবকিছু লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে, আমরা একদম রেডি স্নান টান করে। তো এখন যাবো পোর্ট ব্লেয়ারে। ওখানে একটা বিচ রয়েছে, কসবিয়ান বিচ বলে, ক্যাসপিয়ান না কসবিয়ান বিচ, যাই হোক নামটা একটু খেয়াল পড়ছে না। তো সেই বিচে এখন আমরা যাব, তার জন্য রেডি হয়েছি। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো। তো রেডি হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট এখানে। আর এখানে ব্রেকফাস্ট প্রথমে উপমা, তারপর অনেক কিছু ছিল, পেঁপে ছিল, দেন লুচি তরকারি, অনেক কিছু ছিল। খাওয়ার মতো বেশ পেট ভরে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর খাওয়াগুলো খুব টেস্টি ছিল। একটু পরে বেরিয়ে যাবো, যেটি রয়েছে। তো আজকে নেইলের লাস্ট দিন, তো খুব সুন্দর কাটালাম। নেইলের 3টা বিচের ভিডিও তোমরা অলরেডি সবাই দেখে ফেলেছো। চলে এসেছি আমরা, আর এখন আমরা অপেক্ষা করছি জেটির। তো প্রতিবারই আমাদের কোথাও যাওয়ার সময়, মানে এই বিচ থেকে এই আইল্যান্ড থেকে ওই আইল্যান্ডে যাওয়ার সময় জেটিগুলো কিন্তু লেট করেই থাকে। তো বসে বসে ওয়েট করছি, ওয়েট করা ছাড়া তো আর কোনো উপায় নেই। তো গাছের নিচে ওয়েট করছি, ডাব টাপ খেলাম। আর এই যে ইতিমধ্যে চলে এসছে জেটি, তার আগে আমরা উঠে গেলাম। আর আমাদের জন্য এই বছর মানে এইবারের লাকটা খুব খারাপ ছিল যে আমরা মাঝখানে সিট পেয়েছি। মাঝখানে সিট পেলে কি হয়, দুপাশে ভিউটা দেখা যায় না। তবুও খারাপ লাগছে না, যেহেতু এটা আমাদের লাস্ট জেটি ট্রিপ। কারণ আগেরগুলো আমরা জানালার পাশেই পেয়েছিলাম, আর আমরা ভালো করে দেখেছি সবকিছু। মানে ভিউ যেটা হয় 2-3 ঘন্টার একটা সমুদ্রের মাঝখানে যাওয়ার যে সুন্দর একটা ভিউ, সেটা আমরা দেখতে পেয়েছি। তো সেজন্য অতটাও মন খারাপ হচ্ছে না। তো হঠাৎ করে দেখলাম যে এখানে একটা পার্টি হচ্ছে, মানে এখানে এই জেটিতে কারো একজনের বার্থডে ছিল, যে কিনা এখানে সে সেলিব্রেট করতে চাইছে। তো জেটির থেকে খুব সুন্দরভাবে সেটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। চলো আমরা একটু পার্টিতে এনজয় করে আসি। শেষ আমাদের হ্যাবলকার নেল আইল্যান্ড। আমরা চলে আসলাম পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ারে আসলাম, এখনো বসে আছি নটিকাতে, জেটিতে। স্কিন টোন দেখতে পাচ্ছ তুমি, কালো কালো কাকে বলে, ট্যান। এখন নামবো, চলো। পোর্ট ব্লেয়ার অনেক কিছু আরো ঘোরার বাকি আছে, সেগুলো দেখাবো। চলে আসলাম পোর্ট ব্লেয়ার, হ্যাভলক নেল ঘুরে। এই যে আমাদের যেটা স্কুল ছিল নটিকা, আজকে পোর্ট ব্লেয়ার ঘুরে কালকে ব্যাক বাড়ি। সবাই এখন লাগেজ দিচ্ছে, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। কি বসো। ক্রুজ থেকে নেমে চলে আসলাম হোটেলে। এখানে একটু ফ্রেশ হবো, রেস্ট করবো, তারপর সন্ধ্যাবেলা বেরোবো। তো আমাদের আমরা এখন আসলাম পোর্ট ব্লেয়ারের হোটেলে। এখান থেকে যাবো হচ্ছে বিচে। এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেল রুম, JKM গ্র্যান্ড হোটেল। বেশ ভালো রুমটা, বেশ কি খুবই ভালো রুম। আমি শুধু আমাকে দেখছি, বিচ থেকে ফিরে আমার গায়ের রংটা কি হয়েছে, একদম মানে কি বলবো, ট্যান করে অবস্থা খারাপ। এটা হচ্ছে টয়লেটটা বেশ ভালো। ওকে চলো নেক্সট বিচে তোমাদের সাথে দেখা হচ্ছে। 1-2 ঘন্টা রেস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম হচ্ছে আমরা কসবিয়ান কোভ বিচের উদ্দেশ্যে। তো চলো বিচটা তোমাদেরকে ঘোরাই। বুলশাপাত তা পাহাড়, তাই তো? বুলশাপাত।
পাহাড়, পাহাড়ের মধ্যে সমুদ্র। এখন আসলাম পোর্ট ব্লেয়ারে কলবিয়ান কোভ নামে একটা জায়গায়। তোমরা একটু আগে দেখতে পেলে যে পাহাড়ের মধ্যে, কিন্তু হ্যাঁ আমরা পাহাড়ের থেকেই নামলাম। আমি এই জিনিসটা এখানে এসে খুব অবাক হয়ে গেলাম যে পাহাড়ের মধ্যে আবার মানে সমুদ্র। বেশ সুন্দর জায়গাটা, মানে এখানে আমি অতটা ভালো ভাবতে মানে এতটাও ভালো ভাবতে পারিনি। নারকেল গাছে ভর্তি সমুদ্র, অ্যান্ড এই দেখো পাহাড়, ভীষণ সুন্দর পাহাড়। এখানে নানা রকম অ্যাক্টিভিটিও হয়। চলো, অ্যাক্টিভিটি তো আমরা আজকে কিছু করবো না, কারণ এলিফ্যান্ট বিচে আগে আমরা অ্যাক্টিভিটি করে ফেলেছিলাম। একটু বিচে নামবো, ছবি টবি তুলবো, রিলস টিলস বানাবো, এই করতে এখানে আসা। কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ বলতে এই 5টা অবধি হয়তো থাকবো আমরা এখানে। দারুণ সব সুন্দর সুন্দর ছবি আসবে এখানে, বুঝতে পারলে? ছোট বিচ বাট সুন্দর, খুবই সুন্দর। যাই, এবার আমি নিজে একটু ঘুরি, তোমাদেরকে আবার একটু পরে দেখাচ্ছি। এই বিচের পাশে যেই নারকেল গাছগুলো রয়েছে, এখানে এসে তোমরা খুব ভালো চিল করতে পারবে। মানে ভীষণ সুন্দর হাওয়া, আর অ্যাটমসফিয়ারটাও খুব দারুণ, দেখতেও খুব সুন্দর, চোখ জোড়ানো, আর সময়ও কাটবে খুব ভালো। তো পোর্ট ব্লেয়ারে কিন্তু এই বিচটা মিস করা যাবে না। ছোট বিচ বাট খুব সুন্দর, খুব মনোরম। প্রচুর ছবি ক্লিকস করবে এখানে, দারুণ দারুণ ছবি উঠবে। আমিও প্রচুর ছবি তুললাম। ভীষণ সুন্দর বিচটা। এই বিচটা নিয়ে আমাদের মোট 7 নম্বর বিচ, আর আজকে হচ্ছে আন্দামানে আমাদের লাস্ট সমুদ্র দেখা। আজকে আমাদের লাস্ট বিচ, তো এটাকে খুব ভালো মতো গুড বাই বলে এটাই আমাদের লাস্ট বিচ। তো সমুদ্রটাকে মন ভরে প্রাণ ভরে দেখে নিচ্ছি। খুব সুন্দর সমুদ্র, সারা জীবন মনে থাকবে, লাইফ টাইম মেমোরিজ। এগুলো ট্রিপ তো অলওয়েজ লাইফ টাইম মেমোরিজই হয়, কারণ এগুলো ট্রিপ তো আর বারবার ফিরে আসে না। আর আন্দামান এমনই একটা জায়গা, মানে বারবার আসতে ইচ্ছা করে, কিন্তু সেই সুযোগ তো সবার হয় না। যাকগে, তো বিচ ঘুরে হঠাৎ করে চলে আসলাম হচ্ছে বাজারে, মানে পোর্ট ব্লেয়ার বাজারে। সন্ধ্যে হয়ে গেছে, আর আমরা এখন যেখানে আসলাম এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান জায়গা, মানে সাউথ ইন্ডিয়ান পাড়া বলতে পারো। সাউথ ইন্ডিয়ানরা বেশি থাকে। এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান মন্দির, যেখানে কিনা সাউথ ইন্ডিয়ানদের কোনো একটা পুজো হচ্ছিল। আমি কখনো সাউথ ইন্ডিয়ানদের সামনে থেকে দেখিনি, তো ওদেরকে এখানে সামনে থেকে দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। ওরা কি কি ভাষায় কথা বলছে কিছুই তো বুঝতে পারছি না। আর ওদের পাড়াতে এত সোনার দোকান, এত সোনা, আর সোনার ডিজাইনগুলো না আমাদের বাঙালিদের মতো না, মানে একটু কেমন ভারী ভারী। আর ওদের যে সবচাইতে বড় বৈশিষ্ট্য, মানে ওই গাজরা, যেটা গাজরারও প্রচুর দোকান দেখেছি। মানে আমি তো কিনতে চাইলাম, বাট কিনলাম না, যে মাথায় এখন লাগিয়ে কোথায় আর ঘুরবো, কিন্তু খুব ভালো লাগছে। আর আমরা এখানে একটু মার্কেটে আসলাম, কিছু টুকটাক শপিং করলাম। মানে এই জায়গাটা পুরোপুরি তোমার সাউথ ইন্ডিয়ান, মানে প্রত্যেকে, আর সবার গলায় এত মোটা মোটা সোনার চেন, মানে সবাই একদম গয়নাগাটি পরে। সাউথ ইন্ডিয়ান যারা অথেন্টিক হয়, মানে ওদেরকে দেখলে বোঝা যায় যে মানে ওরা যে সাউথ ইন্ডিয়ান সেই ধারাটাকে ওরা বজায় রাখছে। আমরা যেমন বাঙালিরা সবকিছু নিজেদের ঐতিহ্য ভুলে টুলে নিয়ে প্রচন্ড ওয়েস্টার্ন হয়ে গেছি, বাট এই সাউথ ইন্ডিয়ানকে দেখলাম, সাউথ ইন্ডিয়ান কেন অন্যান্য জাতিকেও দেখেছি আমি, নিজেদের ঐতিহ্যটাকে কিন্তু ওরা একদম মানে ভোলে না। মাথায় সবার একটা করে, মানে লেডিসদের সবার মাথায় একটা করে গাজরা, আর বেশ সুন্দর ওরা। আর যারা ছেলেরা রয়েছে, মেলরা রয়েছে, তারা তো বেশ ওই যে ওদের ড্রেসটা থাকে না হোয়াইট কালারের লুঙ্গির মতো, ওটা পরা, মানে একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান যাকে বলে। এই জিনিসটা কিন্তু পোর্ট ব্লেয়ারে আমার খুব ভালো লাগছে। যাই হোক, এখন ডিনার করবো, ডিনার করে কালকে তো চলে যাব। তো আন্দামানের লাস্ট দিন, খুব মন খারাপও করছে যে এত সুন্দর একটা ট্রিপ ছট করে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। খুব সুন্দর ঘুরলাম, আনফরগেটেবল একটা ট্রিপ। আর এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের ক্লক টাওয়ার। উপরে একটা HMT ঘড়ি লাগানো আছে। HMT তো এখন খুবই রেয়ার, পাওয়াই যায় না। তো এখন আমরা হোটেলে যাব, তো চলো সকালে দেখা হচ্ছে। একবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলি। গুড মর্নিং, আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। শুধু চলে এখানে কনফার্ম করে দিচ্ছে বোর্ডিং পাসগুলো। আর প্রচন্ড মন খারাপ হচ্ছে আজকে, আমার ভীষণ মন খারাপ হচ্ছে, কারণ কি এত সুন্দর একটা ট্রিপ, সব ছোটখাটো মেমোরি তোমাদের সাথে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করেছি, থেকে যাবে সারা জীবন আমার ইউটিউবে। আর সত্যি বলতে কি, আন্দামান জায়গাটা এতটাই সুন্দর, আর ঘুরে নিয়ে এতই ভালো লেগেছে, ঝট করে চোখের সামনে দিয়ে কয়েকটা দিন বেরিয়ে গেল। তো এখন তো আর কি করা যাবে, ট্রিপ তো যেমন শুরু হয় শেষ তো হবেই, মন খারাপ থাকলেও মেনে নিতেই হবে। তো খুব সুন্দর, রাস্তার থেকে একদম রানওয়েটা দেখা যাচ্ছিল। তো মানে
যেমন পোর্ট ব্লেয়ার সুন্দর, তেমন হ্যাভলকের বীজগুলো সুন্দর, তেমন নীল আইল্যান্ডের বীজগুলো সুন্দর। প্রত্যেকটা বীজ দেখে না চোখের সামনে ভাবছিলাম ইস, আর যদি কিছুটা দিন থেকে যেতে পারতাম। যাকে চলে আসলাম এয়ারপোর্টে, আর মনে থাকবে সারা জীবন এই ট্রিপটা। পেয়ে গেলাম বোর্ডিং পাস হাতে, আর আজকে বোর্ডিং পাসটা পেয়ে হাতে খুব দুঃখই লাগছে, কারণ আমরা এখন বাড়ি যাচ্ছি। আসার দিন বোর্ডিং পাসটা হাতে যখন পেয়েছিলাম খুবই মজা লাগছিল যে আমাদের জার্নিটা স্টার্ট হলো। বাট আজকে অতটা এক্সাইটমেন্ট নেই, কেন বাড়ি বা থাকবে, বাড়ি যাচ্ছি আর কি, এত সুন্দর ট্রিপটা শেষ হয়ে গেল। তো যেতে তো হবেই, যাই হোক। তো আমরা চলে এসেছি আমাদের ফ্লাইট, আর আমরা এখন ফ্লাইটে যাচ্ছি। তো চলো আর কি, উঠে গেলাম ফ্লাইটে। আর এত সকাল, যেহেতু আমাদের সকালে ফ্লাইট, মানে ভোরবেলা বলবো না, এই পৌনে 7টার দিকে আমাদের ফ্লাইট ছিল। তো সকালে এখানে ব্রেকফাস্ট দিয়েছে, তো ফ্লাইটে বসেই ব্রেকফাস্ট করেছি। আর বাইরের ভিউটাও এনজয় করছি, আর প্রচণ্ড ঘুমও পেয়েছে। 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমি, তাও 1 ঘন্টাও না, 1/2 ঘন্টার মতো বাইরের ভিউটা এনজয় করেছি, আর বাকি টাইমটা আমি ঘুমিয়ে আসার সময় আসলাম। আর ঘুম থেকে উঠে দেখলাম যে একদম ওপর থেকে বার্ডস আই ভিউতে দেখা যাচ্ছে আমাদের প্রাণের শহর কলকাতা। তো মানে এইভাবে তো কখনো কলকাতা শহরকে দেখা হয়নি, এত ভালো লাগছে। মানে এখনই আমাদের টেক অফের টাইম, তাই অনেকটা নিচ দিয়েই যাচ্ছে আমাদের ফ্লাইটটা। कृपया ध्यान दीजिए, सभी यात्रियों से निवेदन है वे अपनी कुर्सी पर बैठे रहे और कुर्सी की पेटी बांधे रखें। धन्यवाद। May I have your attention, please? Requesting all passengers to remain seated with their seatbelt fastened. Thank you. আর এই দৃশ্যটা বিশ্বাস করো, মানে যখন আমরা আন্দামানে ল্যান্ড করছিলাম তখন এত সুন্দর লাগছিল ওপর থেকে বিচগুলো দেখতে আন্দামানের, মানে ভীষণ সুন্দর লাগছিল। আর আজকে হচ্ছে একটা ওপর থেকে শহর দেখা, যেটা আমার এর আগে কখনো দেখা হয়নি, কখনো সেই সৌভাগ্যটা হয়নি। বাট ওই বার্ডস আই ভিউতে কলকাতা শহরকে দেখতে এত ভালো লাগছিল, মানে এটাও একটা অন্যরকম একটা মোমেন্টস বলতে পারো। যাকে, তো টেক অফের টাইম হয়ে গেছে, আর আমাদের কিন্তু এখন অনেকটাই ট্রাভেল বাকি রয়েছে, কারণ আমরা এখন আবার হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে নিয়ে যাব এনজিপি, তারপর সেখান থেকে গাড়ি করে যাব বাড়ি। মানে আমাদের এখন অনেকটা ট্রাভেল বাকি রয়েছে। এই যে সবাই আমরা আছি এখানে, ক্যাব বুক করছি এখন, ওখান থেকে আবার ট্রেনে করে যাব হচ্ছে এনজিপি। তো চলো আমরা এখন যাই হাওড়া স্টেশনে, ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা বলি। ট্রেনে ওঠার পরে একদম স্যান্ডউইচ হাতে নিয়ে ভিডিও অন করলাম। আমরা এখন আছি শতাব্দী এক্সপ্রেসে, আর এই জাস্ট স্ন্যাক্স দিয়ে গেল, এই কচুরি, সরি এই স্যান্ডউইচ আর এই কচুরি, তার সঙ্গে রয়েছে চায়ের জন্য একটা কিট, একটা বাদাম চিক্কি, পিনাট চিক্কি, একটা চিড়া ভাজা। শতাব্দী এক্সপ্রেসে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র চার্জারের পয়েন্টটা একটু দূরে, মানে আমার চার্জারের তারের সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, যার কারণে আমার খুব অসুবিধা হচ্ছে। আর এই যে সিটগুলো দেখো, আমরা আজকে রাত্রে 11:30টাতে পৌঁছাবো বাড়িতে। টানা 6-7 দিন জার্নি করে আজকে ফাইনালি বাড়ি। আমার দেখা যাচ্ছে না ক্যামেরায় বাবু, সিটটা একটু কয়েকদিন আমার প্রচন্ড ট্যান করছে, তো ট্যান করছে, চোখে দাগ হয়ে গেছে। ডাল, চিকেন, রুটি, দই, আচার, আর একটা ভাজি ছিল, ভাজিটা দেখাও। এই হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের রাত্রের ডিনার। ওর আছে ভেজ, তাই ওর আছে পনির, পনিরটা দেখাও। ওর হচ্ছে পনির, আর আমার হচ্ছে চিকেন। নট ব্যাড, ঠিকই আছে। এখন বাজে প্রায় 8টার মতো, এখন আমাদের দিয়ে দিল খাবার। খাবারের টেস্ট খুব একটা খারাপ না, সেটা যায়, ট্রেন হিসাবে সবই ঠিক আছে। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম শতাব্দী হাতছাড়াও, শতাব্দী এক্সপ্রেসে। তো তোমরা বলো
ভিডিওটা কেমন লাগলো। চলে আসলাম এনজিপি, আর এখনো বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগবে। গাড়ি ওয়েট করছে, গাড়ির দিকেই যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।